মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। শম্পা লাইফস্টাইল নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। তো দুদিন আমি কোনো ভিডিও তোমাদেরকে দিতে পারিনি, কারণ আমি মায়ের বাড়ি গিয়েছিলাম, জানো তোমরা। আর ওই যে সোনু, তো আসার পরে বাড়িতে তো অনেক কাজ থাকে, কারণ ওই কদিন যেহেতু ছিলাম না, ঘর দোর নোংরা টোংরা হয়ে গিয়েছিল প্রচুর। তো সেই সব এসে তারপরে কাচাকুচি অনেক কিছু ছিল, তো কাচাকুচি হয়েছে। আর এই দুদিন একদম মেঘলা ওয়েদার, মানে বারে বারে বৃষ্টি আসছিল ঝাঁকে ঝাঁকে। তো তার মধ্যে যা হোক করে সব কিছু শুকিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত মানে সেই সব জায়গায় তুলতে পারিনি, কারণ এখনও পর্যন্ত আয়রন হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে ভাবছি দেখি আয়রনগুলো করে নেব, এখনও পর্যন্ত আয়রন করা হয়নি। আর আমি দেখো কানের সব খুলে রেখেছি, কেন বলো তো? কানটায় না প্রচুর ব্যথা ব্যথা হয়েছে, সেই কারণে কানেরটা খুলেছি। তো কানেরটা আজ দেখি নাও পড়তে পারি, দেখা যাক কি করি। তো যাই হোক, আজ হচ্ছে রবিবার, আর সকালটা অনেক আগেই শুরু হয়েছে। সকালবেলা উঠে একটু হাঁটতে গিয়েছিলাম, তো অনেকটাই বেলাতে, সেটা প্রায় 7টার পরে। কারণ সকাল সকাল একদম ঘুম ভাঙে না এখন আর। আগে প্রচুর সকাল সকালই উঠতাম, 5টা 5:30টার মধ্যে উঠে পড়তাম, কিন্তু এখন আর উঠতে পারি না। কারণ রাত্রিরেই আমার যত ভিডিওর কাজকর্মগুলো থাকে, সারাদিন সমস্ত কাজই আমি টাইম মতন করি, কিন্তু ভিডিওটা আমার মানে কাজের ফাঁকে আমার করার হয় না, হয়ে ওঠে না। যেমন এডিট, শর্টসগুলো বানাই যেগুলো, সেগুলো আমি রাত্রিরের দিকেই করি। তো সংসারের কাজটা তো আগে, তাই না? সেইটা টাইম মতন করা, তাদের সবাইকে সময় মতন খাবার রেডি রাখা, তো সব কিছু করার পর আমি আমার ভিডিওর টাইমটা বার করি। তো যাই হোক, রাত্রির দিকে একটু মানে দেরি হয়ে যায় ঘুমোতে আর কি। তো যাই হোক, সেই কারণেই সকালবেলা উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, চেষ্টা করছি। তবে ভোর ভোর ওঠার, একটু সকাল ভোর না হলে পরে একটু সকালের দিকে ওঠার, 6টা 6:30টার মধ্যেও যদি উঠতে পারি অনেকটা ভালো হয়। তো নিজের জন্য, নিজের শরীরচর্চার জন্য একটু সময় তাহলে বার করতে পারবো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমি হাঁটতে গিয়েছিলাম, একটুখানি হেঁটে, মানে ওই অনেকক্ষণ ধরে হাঁটা তা না, মানে ওই এক পাক একটুখানি ঘুরে আসা আর কি। এসে তারপরে বাড়ির কাজকর্মগুলো সারা প্রায় হয়ে গেছে মোটামুটি। সকালের খাওয়া হয়ে গেছে, ছাতু খেয়েছি, আমি সোনুকে দুধ খাইয়েছি। তো খাওয়া দাওয়ার পর এখন এসছি ঘরটা একটু গুছোবো, আর তোমাদের সাথে এই এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সারাদিন কি করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো। আর তোমাদের কাছে এইটুকুই আমার অনুরোধ, আর তোমরা যেহেতু আমার বন্ধু, তাই তোমাদের কাছে এইটুকু আবদার তো আমার থাকতেই পারে, তাই না? তো চলো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। তোমাদের একটু বাইরের ওয়েদারটা দেখিয়ে নিই। তো ঝকঝকে রোদ বেরিয়েছে দেখো আজকে বাইরে অনেক দিন পর। আর এই চেয়ারের এই জামা কাপড়গুলো আয়রন করতে হবে আজকে আমাকে। তো চলো, অনেক বড় কাজ আছে। তো চলো এবার আমি কাজকর্মে লেগে পড়ি। দেখেছো, শুয়ে পড়ে তাই আঁকছে বাবা। ইদানিং দেখছি ওর একটু মনোযোগ হয়েছে এই বোর্ডটা পাওয়ার পর, ভীষণ দেখছি আঁকাঝোঁকা করছে বোর্ডটা পেয়ে। তো তারপরে আমি চলে আসলাম পুজো দেবো। ধরে গাছ ভর্তি ভর্তি ফুল হচ্ছে, টগর ফুল, জবা ফুল, 2 রকমের। আবার দেখছি কদিন ধরে স্থলপদ্মও ফুটছে। তো তারপর আমি দেখো ঠাকুরগুলো একটু মুছে টুছে নিচ্ছি। এবার আমি একটু চন্দন বেটে নেবো, গঙ্গা জল দিয়ে দিলাম, তাই দিয়ে চন্দনটা বেটে নিচ্ছি, দিয়ে একটু মহাদেবকে স্নান করাবো। আর মহাদেবকে কিন্তু আমি প্রতিদিনই স্নান করাই, একটু প্লেন জল, নীলকণ্ঠ ফুল আর একটু চন্দন দিয়ে মহাদেবকে, নন্দী মহারাজকে স্নান করিয়ে দিলাম। দিয়ে এবার পুজোটা দিয়ে নিই চলো। এতেই আমার মহাদেব বোধহয় সন্তুষ্ট হন। তো চলো পুজোটা দিয়ে নিই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তারপর দেওয়া হয়ে গেছে, আমি এবার চলে এসেছি রান্নাঘরে। আর আমি ভাতটা চাপিয়ে দিয়ে পুজো দিতে গেছিলাম। তো ভাত হয়ে গেছে, আর আমি মোচাটা কাল রাতে কেটে রেখেছি, আমি একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দেবো। তো মোচাটা সেদ্ধ হোক, ততক্ষণ আমি কোটাকাটিগুলো করে নিই চলো। আমার এই মুহূর্তে এত গলা শুকিয়ে গেছে, সোনুকে বললাম একটু জল দিয়ে, তো এনে দিল। ও কিন্তু আমাকে এমনিও অনেক সময় জল এনে খাওয়ায়, যে মা জল খাও একটু। তো কে বলে যে ছেলেরা কখনো মায়ের কষ্ট বোঝে না? ছেলেরাও কষ্ট বোঝে মায়েদের। আমি এখন লঙ্কাগুলো এইভাবে দেখো ন্যাকড়ার মধ্যে মুড়ে রেখে দিচ্ছি। আর এই লঙ্কার বোটাগুলো কিন্তু কালকে সোনু ছাড়িয়ে দিয়েছিল, কারণ আমি মোচাটা কাটছিলাম বলে।
বলে। তো ওইদিকে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে দিয়েছিলো, আমি তারপর চলে আসলাম সোনুকে ভাত দিয়ে দেবো। তো এখন আমি করব একটু ডিমের পোস্ট। তো অনেকক্ষণ ধরে বলছে মা আমাকে একটা ডিমের পোস্ট করে দাও, ডিমের পোস্টটা যেন এমন হয় ওপর দিয়ে যেন এরকমভাবে কুসুমটা দেখা যায়। এইভাবে কিন্তু আমার বড় ছিল ছোটোবেলায় ভীষণ ভালোবাসে ডিমের পোচ খেতে, ওকেও করে দিতাম আমি। এদিকে আমার মোচাটাও সিদ্ধ হয়ে গেছে। আগে সোনুকে একটু ভাতটা দিয়ে নিই। তো সোনু ইদানিং ভীষণ ভালোবাসছে এরকম লঙ্কা দিয়ে আলু ভাতে মেখে দিলে পরে তেল লঙ্কা দিয়ে। তো ওকে একটা ডিমের পোচ বা মাছ ভেজে এরকমভাবে আলু ভাতে দিয়ে দিলে সাইডে ও ভরিয়ে ভরিয়ে বেশ খেতে ভালোবাসছে দেখছি ইদানিং। তো ওকে আমি বললাম তুই টেবিলে বস, ও বসলো না, ও গিয়ে নিচেই বসলো। তো এইদিকে আমি দেখো আগে আমি আলুটা ভাজা করে নিই। তো আলুটা ভাজতে ভাজতে এদিকে মোচার মশলাটাও আমার কাটাকুটি হয়ে গেছে। আমি পেঁয়াজ রসুন দিয়ে মোচাটা রান্না করব, তাই তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর আমি একটুখানি রসুন ফোড়ন দিয়ে নেবো। দিয়ে রসুনটা ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ ফোড়ন দেবো, দিয়ে ভালো করে পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে আমি মশলা বেটে নিচ্ছি টমেটো আদা আর কাঁচা লঙ্কা বাটা। তার মধ্যে এবার একটু নুন আর একটু হলুদ দিয়ে নেবো, দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো এবার মশলাটা। এই মশলাটা যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দেবো একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে, যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসো সে সেরকম দেবে। যদিও জানি সবাই মোচা ঘন্ট করতে পারো, কিন্তু ভাবে করি সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো আজ দেখো ঘরে কিন্তু কোনো রকম ছোলা নারকোল কিচ্ছু ছিল না, বা একটু চিংড়ি মাছও যে দেবো সেরকমও কিছু ছিল না। তো আমি এরকম সিম্পলভাবেই করলাম। তো এইভাবে তোমরা করতে পারো, ভালোই লাগবে খেতে। তো দেখো মশলাটা কষিয়ে নিয়ে এবার মোচাটা সেদ্ধ মোচাটা ওর মধ্যে দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে নিয়ে তারপর ওর মধ্যে দেবো একটু গরম জল। এটা হতে থাক ততক্ষণে বেসিনে যে কটা বাসন আছে আমি চলো মেজে নিই। আর আমি কিন্তু কোনো দিনই একসাথে অনেকগুলো বাসন মাজতে ভালোবাসি না। অনেকেই আছে একসাথে বাসন বেরোয় তখন মাঝে, কিন্তু আমার ভালো লাগে না। আমি তাই কুচকুচ করে যে কটা বেরোয় তখনই মেজে নিই রান্নার ফাঁকে ফাঁকে। আর আমার ওইদিকে বাসন মাজতে মাজতে দেখুন মোচাটা হয়েও গেছে। আর নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে তাই মোচাটা নামিয়ে নিলাম। তো এই মুহূর্তে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, যেন ছুঁচোয় ডন মারছে পেটের মধ্যে। তো চলো দুটো খেয়ে নিই আগে। আর এই টেবিল ক্লথটা কেমন লাগছে বলো তো, সেই দিনকে যেটা কিনলাম সেটা। তো এই ন্যাকড়াটা পেতে নিয়েছি কারণ গরম থালাটা তো সেই জন্যে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো তারপরে আমি কড়াইটারে ধুয়ে মাছে নুন হলুদ মাখিয়ে এখন যাচ্ছি একটু হেয়ার ট্রিটমেন্ট করতে। আর এইদিকে সোনু জেরিকে নিয়ে খেলা করছে। হলো পেঁয়াজের রস, পেঁয়াজের রসের মধ্যে একটু 2 চামচ নারকেল তেল মিশিয়ে একটুখানি স্ক্যাল্পে ভালো করে ঘষে ঘষে মাখবো। তো এইটা করে আমি কিন্তু ভালো ফল পাচ্ছি দেখছি। অনেক রকমের ট্রিটমেন্ট করেছি কিন্তু কোনো দিনই কোনো ফল পাইনি। তো এই পেঁয়াজের রসটা মেখে দেখছি একটু চুল ওঠাটা কমেছে। তারপর কিন্তু আমার রান্না বান্না প্রায় কমপ্লিট। আমি আমের টক করলাম একটু লাস্টে, আর মাছের ঝাল করেছি। আর 3টে বাটিতে কেন ঢালছি বলো তো, কারণ তোমাদের দাদাভাই যেহেতু একটু আম খেতে ভালোবাসে টক টক, তো ওরটাতে একটু বেশি করে আম রেখে আমাদের দুজনেরটা একটু বেশি করে ঝোল রাখলাম। এবার চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে স্নান করে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এসছি স্নান টান করে ভাত খেতে বসে গেছি, আর তোমাদের দাদাভাই নিজেই তুলে নিচ্ছে মোচাটা, কারণ আমি যে এই মুহূর্তে ভিডিও করছি তোমাদের জন্য। তো দেখো মাছের ঝাল হয়েছে আর মোচা ঘন্ট আর টক। তো কেমন গরমের দুপুরের লাঞ্চটা তো দারুণ না, হেভি লাগছিল আমের টকটা খেতে, যাই বলো। কি গো, কেমন রান্নাটা হলো আজকে, কেমন খাওয়া দাওয়া হলো? রবিবার ফান্ডে জমে গেল। ফান্ডে আর কোথায় জমলো, তোমার তো মাংস হয়নি, তাহলে ফান্ডে আর কোথায় জমলো? সানডে ফান্ডে ফান্ডে মাংস হলেই কি হয়, মোচার যে এত সুন্দর তরকারিটা হয়েছে অসাধারণ। বাবা টপে তুলছো না সত্যি করে বলছো? না সত্যি, চিংড়ি মাছ ছোলা ছাড়াও যে এত সুন্দর হয় এই আজকে বুঝলাম। মা রান্না করতো, মা আরেক রকম রান্না করতো, সেটা মা আবার ডাল দিয়ে করতো, মুসুর ডাল দিয়ে, সেটা আলাদা টেস্ট ছিল। মুসুর ডাল দিয়ে মোচা? না মটর ডাল দিয়ে হয়? ডাল দিয়ে, মুসুর ডাল হয়তো কোনোদিন করিনি। তারপর খাওয়া দাওয়ার পর এখন একটু দুধ জাল দিচ্ছি, কেন বলো তো, কারণ একটু দই পাতানো হবে। তো ওইদিকে দুধটা ঠান্ডা হতে হতে ভাবলাম বাসনগুলো গুছিয়ে নিই। আর আজ আমি কিন্তু একটুখানি বানাবো ঘি। শর্টটা অনেক দিন ধরে ডিপ ফ্রিজে জমানো হচ্ছিল, তো আজ ভাবলাম এই সুযোগে আজকে ঘিটাও বানিয়ে নিই। আমি কিন্তু এইভাবেই ঘি বানাই, শর্টটাকে জাল দিয়ে দিয়ে যেই তেলটা ভেসে ওঠে ওটাই ঘি আমার কাছে। তো এইভাবেই বানালে ভীষণ সুন্দরও হয় ঘি, আর খুব সহজও পদ্ধতি। তো একটুখানি তারপরে ঘুমিয়েছিলাম, আর ঘুমিয়ে এখন হয়ে গেছে কিন্তু সন্ধে। আর সন্ধ্যের কাজকর্ম সেরে এখন আমি এবার আয়রন করব জামা কাপড়গুলো। কোথাও যাওয়ার নাম শুনলে তো ভীষণ ভালো লাগে, যেতেও ভালো লাগে, ঘুরতেও ভালো লাগে, কিন্তু আসার পরে এই যে জামা কাপড় আয়রন করতে হয় যখন, তখন মনে হয় কি আর কোথাও যাই। তো তোমাদের কি মনে হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা সমস্ত জামা কাপড় এই আয়রন কমপ্লিট হলো আমার, আর যত জামা কাপড় ছিল সমস্ত গোছানো কমপ্লিট হলো। এখন বাজে 8টা। তো এখন দেখি রান্নাঘরের দিকে যাব, আর তোমার দাদাভাই যদিও আটা আনবে তারপর রুটি হবে রাত্রিরে, আর রুটি করলেই হয়ে যায়, রাত্রিরের কাজ আর কিছু নেই।
তো সমস্ত কাজই কমপ্লিট। এইবার আয়রন করা জামা কাপড়গুলো জায়গায় রাখতে পারলেই আজকের মতন কাজ কমপ্লিট হয়ে যায়, শেষ হয়ে যায়। তো ভিডিওটা আর বেশি বড় করছি না। তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে আমাকে। তো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ, সুইট ড্রিম, টাটা। খুব ভালো থেকো সবাই।